গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে 11:30 আর আমার দেখো স্নান পুজো সব কমপ্লিট। আজ খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এই দেখো এখন এসছি একটা বিরাট বড় কাজে হাত দিতে, মানে একটা আর কি বলবো, একটা আমার কাছে বিরক্তিকর এরকম একটা কাজে হাত দিতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আশা করি বুঝতেই পারছো সেটা কি। হ্যাঁ, এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো সব এখন আমি প্রপার আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। যারটা তার আলমারিতে গুছিয়ে রাখবো। মানে প্রচুর আছে এখানে। সেই ডিসেম্বর মাস থেকে শীতের যত জামা কাপড় সমস্ত কিছু কাঁচা হয়েছিল, কাঁচা ইস্ত্রি সমস্ত কিছু হয়ে গেছে। ইস্ত্রিটা অবশ্য তোমাদের দাদাভাই করে দিয়েছে। তো সেইগুলোই এখন দেখো যারটা তার আলমারিতে গুছিয়ে রাখবো। তো এটা সত্যি একটা ভীষণ ডিফিকাল্ট কাজ, বিশেষ করে আলমারির অবস্থা যদি আমার এই আলমারির মতো হয়। দেখতে পাচ্ছ কিরকম হয়ে আছে, এতটুকুন আর জায়গা নেই আর একটা জামা কাপড় কিছু ঢোকানো, তাও আমি জামা কাপড় কিনে যাই। তো কিছু করার নেই, এটা তো একটা নেশা, তাই না, ড্রেস কেনা। আর এটা আশা করি আমার মতো এরকম, মানে আমার ভিউয়ার্সদের মধ্যে আমার মতো এরকম নিশ্চয়ই অনেকেই আছে। তো যাই হোক, এই কাজটা প্রত্যেক দিনই ভাবছিলাম আজ করব কাল করব, মানে বেশ কদিন ধরে না জামা কাপড়গুলো রাখা ছিল। তো প্রত্যেক দিন চেয়ারটাও আটকে ছিল। এবার প্রত্যেক দিন আমি ভাবছিলাম আজ করব কাল করব, কিন্তু না টাইমে কুলোতে পারছিলাম না। আসলে স্নান পুজো করতে করতে এত দেরি হয়ে যাচ্ছিল যে তারপরে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল, আর এই টাইম হচ্ছিল না। আর লাঞ্চের পর না আমার ভিডিও রিলেটেড অনেক কাজ থাকে, সেগুলো করে টোরে তখন মনে একটু রেস্ট নিই। কোনোদিন একটুখানি শুয়ে থাকি হাফ অ্যান আওয়ার, বা কোনোদিন তাও টাইম পাই না, হয়ে যায় আবার বিকেলের কাজের মানে শুরু। তো সেই জন্য আর সন্ধ্যের দিকে আমার এসব কাজ আর ভালো লাগে না। সন্ধ্যের দিকটা আমার একটা মি টাইম, আমি এনজয় করি। অন্তত 1 ঘন্টা হলেও সেটা আমি বসে থাকবো, মানে মোবাইল নিয়ে ভিডিও দেখবো, বা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বসে একটুখানি টিভি দেখি, আর কি নেটফ্লিক্সে মুভি দেখি, এইসব করি। সন্ধ্যের দিকে আর এইসব কাজ রাখি নাই, ঘর রিলেটেড কোনো কিছু, মানে এইসব ঘর গোছানো রিলেটেড কাজ রাখি না। তো হয়ে গেছে জামা কাপড় গোছানো। আর এখন দেখো টাইম বেশি হয়নি, 12টা বেজেছে, সবে 12:10 হয়েছে। এখন রান্না মানে রান্না কিছু করাই আছে, এখন জাস্ট খাওয়া দাওয়া করবো। ভেজিটেবলস সব মিলিয়ে আর কি। তো সবকিছুর অর্ডার দেওয়া হয়েছিল, তো মুড়মুড় করে বাকি কাজগুলো কমপ্লিট করলাম। কারণ আমার এখন যদি এখন বেশি বেলা হয়নি, 2টো বাজে, তো কিন্তু আমার এখন পরপর কাজ আছে। কারণ এখন ভাবলাম গ্রসারিগুলো যখন এলোই তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর সেই সঙ্গে আমার একটা ভিডিওতে ভয়েস দেওয়ার আছে ইউটিউবে, তো সেটাও করতে হবে, প্লাস নতুন ভিডিও রেডি করতে হবে, মানে পরপর কাজ আছে। প্লাস রাত্রিবেলা একটা রেসিপি বানাবো নতুন, সেটার ইনগ্রিডিয়েন্টস সমস্ত কিছু প্রপার ভাবে গুছিয়ে রাখবো এখন। তো তাই ভাবলাম তাহলে চলো ঝটপট তোমাদের সঙ্গে একটু গ্রসারিটা যখন চলেই এলো তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো কি এনেছি, যদিও মানে সমস্ত কিছু মানে গ্রসারি বলতে মানে ফুল গ্রসারি না, যেমন চাল আটা এইসব কিছু না, মানে ছোটখাটো গ্রসারি। তো এরকম না, মানে মাসে 2-3 বার আমাদের আনতে হয় ছোটখাটো এইসব গ্রসারি। মেন যেটা আসে সেটা তো একবার আসে, প্লাস মাসে 2-3 বার এরকম আনতে হয়, সেটাই তারই একটা পার্ট। তো চলো দেখিয়ে দিই কি এসছে। তো এই দেখো এখানে 2টো প্যাকেট, আরো একটা প্যাকেট আছে, সেটা শুধু ঠাকুরের জিনিস আছে। তো সেটা আর আমি নাড়াকাটা করলাম না, সেটা আলাদা আছে রাখা। এখন আসলে বাবা কি ভারী খেয়ে উঠেছি, তো মানে বাসন টাসন করেছি, এই জন্য আর ঠাকুরের জিনিস এখন ধরবো না, নাহলে ওগুলো দেখাতাম। ওর মধ্যে ঠাকুরের ধূপকাঠি, তারপরে কি বলতো মোমবাতি, এইসব জাতীয় জিনিস এইসবই আছে। ঠাকুরের ধূপকাঠি, মোমবাতি, নকুলদানা, তারপর কাজু না সরি আমন্ড জেস আছে, এইসব আছে। তো চলো আমি বসে বললাম কেন, গ্রসারি দেখাই তোমাদের। চলো টেবিলে সাজিয়ে নিচ্ছি সব, তারপর তোমাদের পপা দেখাচ্ছি।
তো দেখো সবগুলো সব কটা সাজিয়ে নিয়েছি, সাজাইনি, রেখেছি। তো এবার পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কি আছে, ঠিক আছে? তো প্রথমেই দেখো এই যে ম্যাগি প্যাকেট, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টার প্যাকেট, 12টার ম্যাগি প্যাকেট। বিস্কিটের বিস্কিট, আমি এই বিস্কুটটাই খাই, আমিও খাই, আমি আর আমার বড় ছেলে চার সঙ্গে এই বিস্কুটটাই খাই। আর বাটার বিস্কুটই আছে না, বিস্কুটের এটা, সেটা খুব সুন্দর। হালকা একটা কোকোনাট প্যাকেট, 1 2 3 4 5 প্যাকেট, 6 প্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল। বুবু এটা 5 প্যাকেট না 6 প্যাকেট রে? ও 5 প্যাকেট। আচ্ছা, এবারে যে হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিকটা আমার ছোট ছেলে খুব ভালো খায় হাইড অ্যান্ড সিক। তো এই হাইড অ্যান্ড সিক 2 প্যাকেট। এই যে ব্রিটানিয়া গডলেস না গগলস চোকো ভ্যানিলা ফ্লেভার। এই যে কেক, এটা হচ্ছে 4 প্যাকেট। হাইড অ্যান্ড সিক একটা। আচ্ছা, এবার হচ্ছে পাউরুটিটা বলে দিই, পাউরুটি একটা বড়, তেলের জার, ওরে বাবা কি ভারী। এই যে তেলের জার ফরচুন, এই তেলটাই খাই আমরা, ফরচুন রাইস ব্র্যান্ড, খালি বেশ। এটা হচ্ছে 5 কেজি জার, 5 কেজি তো, হ্যাঁ 5 কেজি জার। চলো এবার ভেজিটেবলস আছে। ও এটা আছে মৌরি সপ, এটা হচ্ছে একটা আলু ভুজিয়া, এগুলো জাস্ট ফর মাঞ্চিং। এটা হচ্ছে পাস্তা, মানে বুঝতে পারছো এগুলো মানে রেগুলারের গ্রসারির মধ্যে পড়ে না, কিন্তু আবার দরকারি গ্রসারিও, মানে দরকারের মতো পড়ে। আচ্ছা, এটা হচ্ছে, এটা কি? ও হাক্কা চাউমিন, ও ভিতরেই তো আছে, আমার অবস্থা মাথাটা। এই যে চাউমিন, হাক্কা চাউমিন, মানে হাক্কা নুডলস যেটা। এটা হচ্ছে 2টো চিজ, গো চিজ, এটা ই করা মানে ক্রাশ করা মোজরেলা চিজ আর কি। মানে আমার আলাদা ভাবে না ক্রাশ করতে খুব ক্রাশ করাটা একটু প্রবলেম হয়, ফ্রিজে থাকলে পরে জিনিসটা এত শক্ত থাকে যে তখন ক্রাশ করার সঙ্গে সঙ্গে বের করে ক্রাশ করে দেওয়াটা প্রবলেম হয়। তো ক্রাশ করা আনলে পরে কি সেই প্রবলেমটা হয় না, আর সুন্দর মানে বলেও যাবে। গ্রিলারে কিছু করলে পরে বা ওকিজিতে দিয়ে কিছু করলে সুন্দর কিন্তু জিনিসটা স্মুথ হয়ে যায়। তো এই যে 2টো মোজরেলা চিজ, আমুল বাটার 500, আর গ্রিন ইলাইচি। এই সমস্ত রকম মশলা প্রিপারেশনের একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে সেই জন্যই আর কি আর ইলাইচিটা এনেছি। তো আচ্ছা, সেটা সম্বন্ধে এখন কিছু বলবো না, সেটা যখন শেয়ার করবো তখন দেখতেই পাবে। সেটা কিন্তু খুব হেল্পফুল হবে আমার মনে হয়। বাইরের মশলা খাওয়ার থেকে বেশ কিছু ঘরে বানানো মশলা কিন্তু অনেক অনেক বেশি উপকারী। একটা বড় ঝর্ণা ঘি, এই যে একটা মাস্টার্ড অয়েল তেল, ওটা তো রাইস ব্র্যান্ড দেখলে, এটা একটা মাস্টার্ড অয়েল। আর এবার হচ্ছে কিছু ভেজিটেবলস, তার মধ্যে হচ্ছে বেবি কর্ন, এগুলো হচ্ছে এই যে বড় গ্রিন চিলি হয় না, বড় ওই যে পকোড়া, গ্রিন চিলির পকোড়া। নেক্সট যেদিন এই চিলির পকোড়া বানাবো তোমাদের দেখাবো। 3 প্যাকেট আলু বা 3 কেজি আলু আর কি, 3 কেজি আলু। এগুলো হচ্ছে নতুন আলু, বেবি পটেটো বলবো না, বড়ই। তো বেবি পটেটো আছে, এর মধ্যে আছে, এই প্যাকেটটার মধ্যে আছে। আর কাঁচা লঙ্কা এর মধ্যে, আচ্ছা 2টো ব্রোকলি, এই যে 2টো ব্রোকলি। আর এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা, ধনে পাতা, ঠিক আছে? তো এই হচ্ছে কিছু গ্রসারিজ আনা হয়েছে, কিছু আছে না কিছু নেই, এই হচ্ছে কিছু গ্রসারিজ। তো চলো এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এই ব্লগটা কতটা বড় হলো আমি জানি না। তো গ্রসারি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা। গুড ইভিনিং বন্ধুরা, ভেবেছিলাম ব্লগটা এখনই শেষ করে দেব, কিন্তু সন্ধ্যা মানে ভাবলাম ভালো মতো সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। 7টা বাজে। তো আজকে রাতে ডিনারে বানাবো শাহি পনির। এটা অবশ্য বানানোর পরের একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ডিটেলস রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও শাহি পনির আমি কিভাবে বানালাম, খুব সহজ পদ্ধতিতে, কিন্তু একবারে প্রপার মোগলাই রেসিপিতে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার। বানাতে মেন যে মশলাটা লাগবে সেটার মধ্যে যা যা আছে চলো সেগুলো তোমাদের বলে দিই।
প্রথমেই শুরু করছি মৌরি দিয়ে। মৌরি, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ বা কালি মির্চ যাই বলো না কেন, গ্রিন এলাইচি, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো। আদাটা একটুখানি মাঝখান থেকে আমি কাটবো। তো এই সব কটা ইনগ্রেডিয়েন্টস যে দেখছো, এগুলো দিয়ে একটা পেস্ট হবে। আর সেটাই হচ্ছে এই রান্নার, মানে শাহী পনির রান্নার মেন অ্যাট্রাকশন বলতে পারো, বা মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারো, যাই বলো না কেন, মেন জিনিস। ঠিক আছে, তো চলো তাহলে রান্নাটা শুরু করে দিই। তোমাদের মেন জিনিসগুলো দেখিয়ে দিলাম, এরপর পরপর করতে থাকবো, তোমরা দেখো। তো বসিয়ে দিয়েছি আবার সেই বিখ্যাত ফ্রাইং প্যান। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল। এরকম এই বাটলের 2 ঢাকনা মেপে আমি জাস্ট তেল দিচ্ছি, খুব বেশি তেলের দরকার নেই। 2 ঢাকনা বা 2 টিস্পুন তোমরা তেল দিতে পারো। তেল গরম হলে সবার প্রথম দেবো আমি মৌরি। দিয়ে দিলাম মৌরি। এবার মৌরিটা হালকা একটু নেড়ে তারপর আমি দিয়ে দেবো পরপর যা যা ওই গোটা গরম মশলা যা যা রেখেছি সবগুলো পরপর পরপর দিয়ে দেবো। যেমন এখানে আছে লবঙ্গ, দারচিনি, গোটা মরিচ বা কালি মির্চি আর গ্রিন এলাইচি, এই 4টে জিনিস আমি দিয়ে দেবো। মৌরিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাহলে এবার আমি এগুলো দিয়ে দিই। আচ্ছা, এলাচগুলো কিন্তু আমি না ফাটিয়ে দিতে যাচ্ছিলাম, তবে একটু খুলে খুলে দিই, না হলে কিন্তু ছিটে চলে আসার ব্যাপার থাকবে। দেখো এলাচের মাথা এরকম ভাবে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, কখনো গোটা এলাচ দেবে না। বা থেতো করেও একটু দিতে পারো তোমরা, তবে যেহেতু পুরো মশলাটাই পেস্ট হবে, একটা মানে একটা ফাইন পেস্ট হবে, তো সেই জন্য থেতো করার দরকার নেই, একটু এরকম ভাবে খুলে দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব রসুন, আদা, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। তো এগুলো এবার হালকা একটু ফ্রাই করতে হবে। তারপর এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করতে হবে। দেখো পেঁয়াজ টমেটো সবকিছু কিন্তু বেশ সফট হয়ে গেছে, এর বেশি আর ভাজার দরকার নেই। এবার এটার একটা ফাইন মানে মিক্সিতে দিয়ে একটা খুব সুন্দর করে একটা নরম করে একটা পেস্ট করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা করে দেবে মিক্সিতে, নাহলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যাবার চান্স আছে। আর ঢাকনাও মানে গরমের ভেপারে ঢাকনাটাও কিন্তু মিক্সি খুলে গিয়ে মানে একটা বাজে টাইপের ব্যাপার হবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু মশলাটা পুরো ভালোভাবে ঠান্ডা হবে, তারপর এটাকে মিক্সির মধ্যে দেবে। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, এখন এর মধ্যে দিতে হবে, এই যে যখন এটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা, এখন এর মধ্যে দিতে হবে কিছু কাজু বাদাম। এটাই কিন্তু এই রান্নার যে শাহী ব্যাপারটা, সেই ব্যাপারটা আনবে। ঠিক আছে, তো কাজু বাদামটা এখন দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এর মধ্যে।
কাজু বাদামটা আসলে লাস্টে দেওয়ার মানে এটাই যে কাজু বাদাম দিয়ে বেশি ফ্রাই করার কিন্তু দরকার নেই, জাস্ট হালকা একটু নেড়ে নিলেই হবে। তো চলো আমার মশলা রেডি। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। ঠান্ডা হওয়ার পর আমি যখন পেস্ট করবো তখন আবার তোমাদের দেখাচ্ছি। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে পেস্ট করব। যে কোনো রকম পেস্টের ব্যাপারে আমার এই ম্যাজিক বুলেট কিন্তু জাস্ট এক্সেলেন্ট। তো এখন দেখো কড়াইতে অল্প একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি এটা প্রথমে ভেবেছিলাম স্টিলের বড় প্যানে করব, কিন্তু তারপর দেখলাম যে না, কড়াইতেই করি। কাস্ট আয়রনের আমার এই কড়াইটা খুব সুন্দর, মানে প্রায় এটাতে এত সুন্দর ভাজা টাজা হয় না, সমস্ত রান্না হয় যে ওটা হতে হতে অনেকটা ননস্টিকের মতনই হয়ে গেছে ভিতরটা। তো সেই জন্য এটা করতে না খুব ভালো লাগে রান্না, তাই এটাতেই করছি। তো দেখো পনিরগুলো এখন দিয়ে দিলাম। কড়াই তেল কিন্তু খুব সামান্য দিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো রকমের এই মালাই টাইপের রান্নায় তোমার মানে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা থাকে, যেমন এখানে হচ্ছে পনির, না ভাজলেও চলে, কিন্তু আমার ওই যে একটুখানি মনের শান্তি, আমি বলেছি তোমাদের এর আগেও আমার ব্লগে বলেছি যে একটু না ভাজলে টোফু পনির এগুলো কীরকম যেন আমার মনে হয় যে কাঁচা কাঁচা রয়ে গেল, মানে জাস্ট কীরকম একটা মনে হয়। তো সেই জন্যই হালকা একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নিলাম, জাস্ট একটুখানি ব্রাউনিশ হলো, তো তারপর তুলে নিয়েছি।
এবার আমি দেখো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম আচ্ছা একটা জিনিস আমি বলিনি, পনিরগুলো ভাজার আগে কিন্তু আমি তেলে একটুখানি হলুদ দিয়ে নিয়েছিলাম, হলুদ দিয়ে তারপর পনিরগুলো ভেজেছি। আর এখন পনিরগুলো তোলার পর এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি পাউডার, কস্তুরি মেথি, মানে কস্তুরি মেথি যে পাতা হয় সেই কস্তুরি মেথি পাতা, এই 4টে ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিলাম। তো দেখো এবার এগুলো দিয়ে একটুখানি নাড়বো, মানে জাস্ট সামান্য একটুখানি কি কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আর হ্যাঁ, টেম্পারেচারটা কিন্তু এই সময় একেবারে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পোড়া লেগে যেতে পারে। আর এই সময় আমি আরেকটা জিনিসও এর মধ্যে কিন্তু অ্যাড করব, সেটা কি, সেটা এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। আর সেটাতেই কিন্তু এটা টেস্টটা, মানে এই যে রান্নাটাই শাহি পনিরের টেস্টটা একটা আলাদা রকম মাত্রা এনে দেবে। এই দেখো এটা হচ্ছে সেই জিনিস, মানে টমেটো কেচাপ। তবে এটা কিন্তু প্লেন টমেটো কেচাপ না, আমারটা হচ্ছে টমেটো হট অ্যান্ড সুইট, ম্যাগির যে টমেটো হট অ্যান্ড সুইট আছে সেটা। এইটা দিলে হয় কি একটা টক ঝাল মিষ্টি স্বাদ চলে আসে। এইবার এর মধ্যে দিতে হবে ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মেন যে ইনগ্রিডিয়েন্টস, মেন যে পেস্টটা আমি বানিয়েছিলাম প্রথমে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঠিক হয়ে যাবে পেস্টটা করে রাখলে, তো সেটা একটুখানি হালকা প্রথমে দিয়ে তারপর একটু হালকা জল দিয়ে গুলে আবার সেই জল শুদ্ধ দিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের যে টেম্পারেচার তোমরা বাড়িয়েও দিতে পারো, কারণ এখন কিন্তু এর মশলার মধ্যে জল পড়েছে, সুতরাং এটা পোড়া লেগে যাবার কোনো চান্স নেই, তো একটু বাড়িয়েও দিতে পারো। আর বাড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে ফুটতে দিতে হবে। এবার এটা একটুখানি ফুটে উঠলে ভালো মতো, মানে ফুটে উঠবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধতেই বোঝা যাবে যে রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে দিতে হবে সামান্য একটুখানি দুধ। আচ্ছা, দুধটা দেওয়ার পর দিতে হবে লবণ। দুধটা না দিয়ে তোমরা চাইলে সেখানে ক্রিমও দিতে পারো, তবে আমি এখানে ক্রিম ইউজ করিনি, কারণ ক্রিম ইউজ করলে কিন্তু জিনিসটা আরও অতিমাত্রায় রিচ হয়ে যাবে, তো সেই জন্য আমি ক্রিমটা অ্যাভয়েড করে আমি এখানে প্লেন দুধ দিয়েছি। আর হ্যাঁ, দুধটা কিন্তু যে কোনো রকম হতে পারে, মানে জাল দেওয়া ঘরের দুধও, ঘরে যে প্লেন জাল দেওয়া দুধ থাকে সেটাও হতে পারে, বা কাঁচা দুধ থাকলে ফ্রিজ থেকে বের করে তোমরা তাও দিতে পারো। তবে হ্যাঁ, রান্নায় দেওয়ার আগে কিন্তু দুধটা কিছুক্ষণ আগে বের করে রাখবে, মানে মোটামুটি নর্মাল রুম টেম্পারেচারে যেন এসে যায়। এবার এর মধ্যে দিতে হবে, দুধ দিয়ে কিছুক্ষণ নাড়বার পর একটু ফুটে উঠবার পর এর মধ্যে দিতে হবে সামান্য চিনি। এই চিনিটাও কিন্তু রান্নায় একটা ব্যালেন্স এনে দেয়। যদিও আমি রান্নায় চিনি দেওয়াটা পার্সোনালি খুব একটা পছন্দ করি না, এবং আমি দিইও না, কিন্তু কিছু কিছু রান্না আছে, যেমন এর আগে আমি একদিন তোমাদের সঙ্গে তেঁতুর ডাল শেয়ার করেছিলাম, তেঁতুর ডালের রেসিপি, সেটা যেমন আমি একটুখানি চিনি দিই, সেরকম আমি এই সব শাহি রান্নাগুলো যেগুলো দরকার পড়ে সেরকম রান্নাতেও কিন্তু একটুখানি চিনি দিতে হবে। আর চিনিটা দিলেই কিন্তু রান্নাটা একটা সামঞ্জস্য চলে আসবে, মানে একটা, না হলে কিন্তু তোমার মনে হবে কিছু একটা যেন কম আছে, কিছু একটা যেন কম আছে, সেই জন্য চিনিটাই কিন্তু একটা ব্যালেন্স এনে দেয়। তো চিনিটা দিয়ে এবার সামান্য একটু ফুটতে দিতে হবে। আর দেখো জিনিসটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে দুধটা দেওয়ার পরেই কিন্তু এটার কালারটা অন্যরকম চলে এসছে। এইবার ফুটে ওঠার পর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে, যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে এবার জাস্ট আর একটু ফোটাতে হবে, নাড়তে হবে ঘন হওয়া পর্যন্ত, এটাকে নেড়ে যেতে হবে। আমি এই অবস্থায় একটুখানি পনিরগুলো দেওয়ার আগে ঝোলটা একটু টেস্ট করে দেখলাম যে একবারে ঠিকঠাক হয়েছে কিনা, যেরকম চাচ্ছি একবারে পারফেক্ট। তো এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জিনিসটাকে আরেকটু গাঢ় করে ফোটাবো একবারে, কারণ এইসব রান্না একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না, তো সেই জন্য আরেকটু গাঢ় করে ফোটাবো। আর আমরা এটা রুটির সঙ্গে রাত্রে খাবো, তোমরা চাইলে দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারো, তবে প্লেন রাইসের থেকে যদি বিরিয়ানি বা ফ্রাইড রাইস জাতীয় কিছু করো সেক্ষেত্রে জিনিসটা আরও বেশি ভালো লাগবে। আর দেখো এখন রেডি আমার শাহি পনির, এখন জাস্ট বেড়ে নেব এটা। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে তোমরা। আর তার থেকেও বেশি খুশি হব আমি যদি তোমরা রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমায় বলবে যে কেমন হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।
লাস্ট ফিনিশিং এ এর মধ্যে এর উপরে একটু ঘি বা বাটার ছড়িয়ে দিতে পারো। আমি বাটারের 2টো কিউব দিয়ে দিলাম। জিনিসটা জাস্ট টেস্টটা ইয়াম্মি হয়েছিল, দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। আমি বলে তোমাদের বোঝাতে পারবো না।